নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরেকবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আর আমি তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে আমি তোমাদের সাথে এর নেক্সট ভিডিওটা ক্লিনিংয়ের ওপর শেয়ার করব, যে ঘরদোর গোছানো কিভাবে আমি মেনটেন করি, কিভাবে আমি ঘরদোরগুলো সাজিয়ে গুছিয়ে রাখি, ইভেন ঘরের প্রতিটা কোণা এমনকি বাথরুম পর্যন্ত সবটাই আজকে তোমরা ভিডিওতে দেখতে পাবে। অবশ্যই বেশি একটা বড় ভিডিও করব না, একটু ছোটোর মধ্যেই থাকবে, তার মধ্যেই যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটু নতুনত্ব, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো আমরা সকলেই কিন্তু নিজেদের ঘর বাড়ি, সেটা বেডরুম হোক কি পড়ার ঘর বা সেটা রান্নাঘর হোক, ঘরের প্রতিটা কোণা আমাদের যাদের ঘর বাড়ি যেরকম সেই রকমভাবেই কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। শুধুমাত্র যে এতে সৌন্দর্য বৃদ্ধি করে তা না, ঘর যত গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু আমাদের ঘরে সংসারে প্রসপারিটি আসবে, পজিটিভিটি আসবে, নেগেটিভিটি দূর হবে, ইভেন বাস্তুদোষও পর্যন্ত অনেকটাই কেটে যায় যদি ঘরে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে গোছানো সাজানো থাকে। তো সবার আগে দেখো, সকালবেলার কাজ হলো বেডরুমটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়া। তো এই না যে সবার আগেই বেডরুমটা গোছাতে আসি, অন্যান্য ঘরগুলো যখন যেমন সুবিধা হয় সেইভাবে কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিই। প্রত্যেক দিন আমাদের এই কাজগুলো কিন্তু করতে হয়। আর সবার আগে দেখবে যে ঘরে যেন কোনো রকম ধুলোবালি নোংরা না থাকে, জিনিসপত্রের ওপরে ধুলো জমে রয়েছে, হয়তো মুছছি না, হয়তো সপ্তাহে একদিন করে মুছলাম, এটাও খুব একটা ভালো আমি বলবো না। কারণ আমাদের ঘরে দেখবে জিনিসপত্রের ওপরে কিন্তু প্রতিদিনই ধুলো জমে। সেটা যদি প্রতিদিন ক্লিন করা নাও যায়, অন্ততপক্ষে একদিন বাদে একদিন বা জোর দুদিন এর মধ্যেই কিন্তু পরিষ্কার করে নেওয়া উচিত। যেমন আমি প্রতিদিন না পারলেও একদিন বাদে একদিন কিন্তু আমি ঘরে জিনিসগুলো মুছে নিই। আর এগুলো একটা অভ্যাসে পরিণত করলে তখন কিন্তু আর কষ্ট হয় না, আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না, কয়েক মিনিটের ব্যাপার। তো দেখবে মনে হয় যেন এগুলো থাক, পরে করব, কালকে করব, কিন্তু করে নিতে এমন কিছু সময় লাগে না, কয়েক মিনিটেই দেখবে কাজগুলো হয়ে যায়। একটু সব কিছুর ওপর দিয়ে একটু কাপড় বুলিয়ে নেওয়া, আর কলিন দিয়ে নেওয়া হয়, সপ্তাহে দুদিন মুছলেই হয়ে যায়। তো সেটাই আমি কেন বলছি যে ঘরে যদি প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকে, এতে কিন্তু দেখবে ঘরে আয় উন্নতি, লক্ষ্মীশ্রীর সাথে সাথে কিন্তু নিজের মনটাও অনেক বেশি পজিটিভ থাকে। তো এখানে দেখো বিছানার চাদরটা তুলে আমি ঝেড়ে আবার পাতিয়ে দিলাম। আর এভাবেই কিন্তু আমি ক্লিন করি। আর সবসময় প্রতিদিনই কিন্তু যে না বিছানা বেডশিটটা উঠিয়ে ঝেড়ে এনে পাতাচ্ছি তা না, সেটা ডিপেন্ড করে যে প্রয়োজন অনুসারে যে বিছানাটা কতটা ব্যবহার হয়েছে বা কতটা ধুলোবালি মনে হচ্ছে, যে আশপাশ দিয়ে হয়তো মুছে নিলাম, হয়তো খাটটা মুছলাম, তখন চাদরটা তুলে ঝেড়ে আনলাম। আর প্রতিদিন তাই বলে বেডশিটটা উঠিয়ে ঝাড়তে হয় না, একদিন দুদিন বাদে বাদে করলেই হয়। আর মিনিমাম 7 থেকে 10 দিন পরে আমি বেডশিটটা চেঞ্জ করে নিই। আর 7 দিনের না করলেও অন্তত 10 দিন পরে চেঞ্জ করে নিই। তার কারণ বেডরুমে যাদের ধরো যেভাবে ব্যবহার হয়, সবার ঘর তো আর সেমভাবে ইউজ হয় না। যেমন আমার বেডরুমটা অতটা ইউজ হয় না, সেজন্য বেডশিট অত সহজে নোংরা হয় না। তো এখানে এবারে দেখো আমি একটু সাজিয়ে দিলাম। আর বিছানার ওপরে একটু কুশান সাজিয়ে রাখলে কিন্তু বিছানাটা দেখতে খুব সুন্দর লাগে। সেটা বিভিন্ন রকম ইমোজির দেখবে কুশান পাওয়া যায়, সেগুলোও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি একটা বাস্কেট রেখে দিয়েছি ঘরে, মানে এটা বেডের পাশেই আমি রাখি, তো এখানে রেখেছি এখন। তো এর মধ্যে এক্সট্রা জিনিসপত্র, মশারি, তারপরে গায়ে দেওয়ার চাদর, টুকটাক জিনিসপত্র সেগুলো এর মধ্যে রেখে দিই। কারণ বিছানার মধ্যে এক গাদা জিনিস সাজিয়ে রাখতো ওটাও ভালো লাগে না। তো দেখো আমি কিভাবে ড্রেসিং টেবিলটা প্রতিদিন পরিষ্কার করি। তো প্রতিদিন না হলেও একদিন বাদে একদিন এইভাবেই কিন্তু ক্লিন করি। জিনিসগুলো একটু নামিয়ে নিয়ে তারপরে মুছে আবার সাজিয়ে রাখি, কারণ এই প্রত্যেকটা তাকের মধ্যে কিন্তু হালকা ধুলো জমে থাকে। তো সেটা আমার নিজের কাছে একদম ভালো লাগে না। তো সেই কারণে এটা আমার অভ্যেস যে সব জিনিসগুলো নামিয়ে মুছে আবার সাজিয়ে নিই। তো যেমনটা জায়গা আছে সেই রকম আমি ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করে রেখেছি। হ্যাঁ, খুব একটা এক্সট্রা প্রচুর জিনিস যে থাকে ড্রেসিং টেবিলে অত জিনিস আমার নেই, খুব সিম্পল অল্প স্বল্প কিছু জিনিস, সেজন্য আমার এইটুকুনি ড্রেসিং টেবিলেই হয়ে গেছে।
বরং অনেকটাই স্পেস এক্সট্রা আছে তো জিনিস অনুযায়ী। আর ড্রেসিং টেবিলটা আমার দেখতে এরকমটা মনে হলেও কিন্তু এর ভেতরে অনেকটাই জায়গা, ড্রয়ার আছে, পেছনে ক্যাবিনেট আছে, তার নিচে আরও একটা জায়গা আছে, স্টোরেজ অনেকগুলোই আছে, সেজন্য প্রচুর জিনিস এর মধ্যে ধরে যায়। তো সাজাগোজা জিনিস বাদেও আমি এক্সট্রা অনেক কিছুই এই ড্রেসিং টেবিলের একদম নিচে ক্যাবিনেটে রেখে দিয়েছি। তো এই জায়গাটা এবার ক্লিন করে নিলাম, মুছে ভালো করে, তারপরে আবার সাজিয়ে নিলাম। তো এবারে আমি আয়নাটাকে একটু ভালো করে মুছে নেব। আয়নায় তো একটু দাগ লাগবেই, ঘরে বাচ্চা থাকলে হয়তো হাত টাত দিলে আয়নার ওপরে একটা দাগ পড়ে যায়, তো ওই জন্য কলিন দিয়ে একটু মুছে নিলে আয়নাটা একদম চকচকে থাকে। তো এবারে আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো এই ঘরটা মোছা হয়ে গেলে এদিকের কাজটা মোটামুটি হয়ে যাবে। আর ওই ঘরগুলো না আমি করে নিয়েছিলাম, আর আগের দিন, একদিন না দুদিন আগে আমি ওদের স্টাডি রুমটা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। সেটার ভিডিও তোলা আছে, বাট যেহেতু ইনকমপ্লিট তো সেই ভিডিওটা তোমাদের আলাদাভাবে দেব। তো যাই হোক, এখন এই ঘরটা মুছে তারপরে আমি চলে যাব যে ঘরে টিভি আছে, মানে ওই টিভি রুমটাতে চলে যাব। তো তারপরে ওই ঘরটার কাজ হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর আজকের দিনে কিন্তু প্রচণ্ড বৃষ্টির ওয়েদার ছিল, মানে ঝড় বৃষ্টি, মানে বারবার করে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড মেঘলা করে যাচ্ছিল, একদম অন্ধকার পর্যন্ত হয়ে গেছিলো। তো ভিডিও তো তোমরা অলরেডি ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো, মানে আগের দিনে ব্লগে আছে। আর ইদানিং তো তোমাদের ভিডিও দিতে আমি অনেকটাই লেট করে ফেলছি, কিছুতেই টাইমলি ভিডিও দিতে পারছি না। মানে এটাই হচ্ছে আমার ব্লগিংয়ের একটা সমস্যা বলতে পারো, যেটার জন্য হয়তো কিছু ক্ষেত্রে আমার বাধা সৃষ্টি হচ্ছে। মানে যেভাবে চ্যানেলটা আমার গ্রো করবে, তো সেটার পথে এটা একটা বাধাই বলতে পারো যে আমি টাইমলি ভিডিও দিতে পারি না। কারণ সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে টাইমলি করতে পারলেও নিজের ভিডিও এডিটিংয়ের টাইমটাকে আমি আজ অবধি ফিক্সড করতে পারলাম না, কখনো রাতে কখনো দুপুরে। তো ভিডিও এডিটিংয়ের টাইমটা যেহেতু ফিক্সড থাকে না, তার জন্যই হয়তো ভিডিওটাও আমার সেই রকমভাবেই আসে। তো আশা করছি তোমরা অ্যাডজাস্ট করবে, আর চেষ্টা করব আস্তে আস্তে টাইমে যাতে ভিডিও দিতে পারি। কিছুদিন হয়তো টাইমলি দিলেও আবার সেই যেইকে সেই হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বারবার করে। তো এই ঘরের সমস্ত জিনিসগুলোর ওপরে ধুলোটা আমি মুছে নেব সবার আগে। আর এখানে যে গদিগুলো পাতানো ছিল, মানে এই যে চেয়ারগুলোর মধ্যে সোফার মতো করে সাজিয়েছিলাম, তো সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ ওগুলো না কুঁচকে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি ওগুলো কেনা ছিল না, ঘরে বানানো, তো দীর্ঘদিন বসতে বসতে ওগুলো কেমন একটা কুঁচকে সরে যেত। তো সেই জন্য আমি ওটা সরিয়ে দিয়েছি। ওটা মানে প্রপার একটা কিছুই সেট করতে হবে, তবেই দেখতে ভালো লাগবে। আর এখানকার খেলনাগুলো আজ পর্যন্ত আমি সরাতে পারিনি, মুছে মুছেই রেখে দিই। তবে খেলনার একটা ভিডিও করব, কিছু খেলনা ওদের বাদ দিতে হবে, অনেক মানে ভাঙা চূড়া খেলনা সব জমে গেছে, মানে খেলনার র্যাকটা একদম ভর্তি, ওটাকে মানে ছাঁটাই করে সব বাদ দিয়ে নতুন করে সাজিয়ে নিতে হবে। তো তার উপরে একটা ভিডিও চলে আসবে আমার ওই চ্যানেলে, যেটা প্রথম চ্যানেল ইন্ডিয়ান ব্লগার ঝুমুর খেলনার চ্যানেলে, আর বাকি এগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখানে আমি এবার টিভিটাকে একটু ভালো করে মুছে নিলাম, আর এই টেবিলটাকেও একটুখানি ভালো করে ঝেড়ে নেব হালকা করে, কারণ এটা অলরেডি এখানে ঠাকুর মানে মা সরস্বতীকে রেখেছি, তো সেই জন্য এই জায়গাটা সবসময় আমি পরিষ্কার রাখি। আর আমি কিন্তু সকালবেলা যেহেতু ফ্রেশ হয়ে যাই, মানে স্নান করেই নিই, মাথাটা শুধু ভেজাই না, তো চেঞ্জ করে নিই, সেজন্য ঠাকুরের সমস্ত কিছু ধরা বা পরিষ্কার করতে আমার কোনো অসুবিধে নেই। তো সেই কারণে যখন সব কিছু পরিষ্কার করছি, আমি ঠাকুরের জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ সিংহাসনের আশপাশ দিয়ে অনেক সময় হালকা ঝুল হয়ে থাকে, সেটা কিন্তু আলোটা পড়লে দেখা যায়, এমনিতে দেখা যায় না। আর এই সব জিনিসগুলো সরিয়ে একটুখানি মুছে নিই আমি, কারণ এখানটাও কিন্তু ধুলো পড়ে থাকে। আর আমি এখানেই আর কি টুকটাক জিনিসগুলো যা আমার ঠাকুরের জন্য লাগে সব গুছিয়ে রাখি, তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তো এবারে দেখো এই বিছানার ওপরে কিছু কুশান ছিল, সেগুলো সরিয়ে নিয়েছি, আর এখানে টেডিটা রেখে দিই, ওরা খুব পছন্দ করে, সেজন্য মানে বড় যে সফট টয়টা আমি এখানেই সাজিয়ে রাখি।
তো এই জায়গাটা একটুখানি ভালো করে ঝেড়ে আবার ওই কুশানগুলো সাজিয়ে নেব। আর এমনিতে এখন দেখো গরমকাল আর বর্ষা বাদলের সময় দেখবে সব সময় সমস্ত কিছু ঘরের জিনিসপত্রগুলো যেগুলো ধরো থাকে সেগুলো একটু সরিয়ে দেখতে হয়, পর্দার আড়াল, তারপরে হয়তো কিছু বালিশ টালিশ চাপা দেওয়া রয়েছে, কিছু বাচ্চাদের খেলনা টেলনা যেগুলো হয়তো ওরা ব্যবহার করে সেগুলো একটু সরিয়ে ঝেড়ে আবার রাখা উচিত, কারণ কোথায় যে কি ঢুকে থাকবে পোকামাকড় সেটা কিন্তু আমরা টের পাবো না। সেজন্য সাবধানতা সবসময় অবলম্বন করতে হয়। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু কনসাস থাকতে হয়। তো সেজন্য কিন্তু আমি সমস্ত কিছু এই ঘরে যখনই আমি গোছাতে আসি সব কিছু সরিয়ে একটু দেখে ঝেড়ে আবার সুন্দর করে গুছিয়ে নিই। আচ্ছা, আলমারিটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি কাপড় দিয়ে। এই যে আলমারিটা রয়েছে পাশে, তো সব কিছু মুছে তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিলাম। আর এমনিতে প্রতিদিন সকালে না আমি ঘরগুলো সব আগে ঝাড় দিয়ে ফেলি, কিন্তু আজকে আর সব ঘর ঝাড় দেওয়া হয়নি, কারণ এই ঘরটা তো অলরেডি বন্ধ ছিল, তো সেই কারণেই। আর ওয়েদারটাও আজকে এতটাই খারাপ না, মানে কাজের দিশা পাচ্ছিলাম না। অলরেডি বাইরেটা পরিষ্কার করতে আজকে অনেকটা টাইম লেগেছে, পুরো উঠোনটা ধুয়েছি, মানে বৃষ্টিতে প্রচুর নোংরা হয়ে গেছিলো, পুরো ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছি, সেটা তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো বাইরেটার দিকেও একটু সময় দিতে হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি বর্ষা বাদলের দিনেও দেখবে একটুখানি কাজ বেশিই থাকে, আর কাজ করতে অনেক ক্ষেত্রে অসুবিধাও হয়, জামা কাপড় শুকোয় না, সে আরেক সমস্যা। তো এইভাবেই আমি ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘর একদম সুন্দরভাবে প্রপার ওয়েতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখি। এতে আমার নিজের একটা আলাদাই মানসিক শান্তি আমি পাই বলতে পারো। তো সকাল সকাল মানে সকালবেলার দিকে সমস্ত ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। কিন্তু এই সব কিছুর পেছনেই কিন্তু কষ্ট করতে হয়, কোনো কিছুই কষ্ট ছাড়া পাওয়া যায় না। তো এর পেছনেও কিন্তু পরিশ্রম রয়েছে। তো চলো তোমাদেরকে আজকে আমি আমার বাথরুমের ভেতরটা যেভাবে পরিষ্কার করেছি সেটা একটু দেখিয়ে দিই। যে দিকটা আমি পরিষ্কার করি সেটাই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করার সময় হয়তো দেখাতে পারিনি, কারণ পরিকল্পনা ছিল না এটা ভিডিওতে শেয়ার করব। তো গোছানোর পরে এখন দেখাচ্ছি। তো দেখো এখানে সৈন্ধব লবণ রেখেছি, একটা মানি প্লান্ট রেখেছি, রিয়েল মানি প্লান্ট, আর এখানে বডি অয়েল আছে, আর এই শ্যাম্পুটা আর ওই নারকেল তেলের বোতলটা রেখেছি। ওপরের তাকটা এইরকম গুছিয়েছি। তার নিচের তাকে আমি একটা এমনি ম্যাট রেখে দিয়েছি, প্লাস্টিকের ম্যাট। এটা মানে ফ্রিজ ম্যাট ছিল, ওটা আমি কেটে নিয়ে ব্যবহার করি এখন যেখানে যেমন ইচ্ছে হয়। তো দেখো এখানে রেখেছি আমি ফেস ওয়াশ, বডি ওয়াশ, তারপরে হ্যান্ড ওয়াশ, আর একটা সার্ফের কৌটো, ছোট্ট একটা কৌটোর মধ্যে আমি সার্ফ রাখি যেটা আমার বাথরুমে লাগে। তো এইভাবেই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে পছন্দ করি। তো এইগুলো সাধারণত তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না, তো আজকে ইচ্ছে হলো তাই শেয়ার করছি। আর এখানে এই সাইডে একটা আয়না আছে, আয়নার সামনেটা তোমাদের দেখাবো। আর এখানে দেখো আমি কি রেখেছি, এটা হচ্ছে ওই যে লোফাটা মানে ন্যাচারাল আর কি, গাছের যে একটা ফল হয় না যেটা ঝিঙের মতো দেখতে, ওটার থেকে দেখবে খোসা আমরা ছোটোবেলায় অনেকেই ব্যবহার করেছি, তো সেটাই আর কি। তো এটা আমার এত ভালো লাগে, ছোটোবেলায় অনেক ইউজ করতাম, তো এখন আবার এটাই ইউজ করা শুরু করেছি। একটা সাবান আর ওই পা ঘষাটা রেখেছিলাম। আর এখানে এই যে আমাকে দেখা যাচ্ছে এই আয়নার সামনেটা রেখেছি কিছু শেভিংয়ের জিনিসপত্র, আর তার পাশে রেখেছি একটা প্লান্ট মানে গ্রাস প্লান্ট আর কি। এটা আর্টিফিশিয়াল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখো। আর আয়নাটা কিন্তু সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একদম মুছে চকচকে বানিয়ে রাখি। তো বাথরুমে ঢুকেই ডান দিকের এই জায়গাটা এরকমভাবে সাজানো থাকে, মানে কর্নারটা হচ্ছে এইভাবে গোছানো। আর বাকি পুরো বাথরুমটার লুকটা তোমাদের আরেকদিন আমি দেখিয়ে দেবো, তো সেটা আরও পরে দেখাবো আর কি, এখন না। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যে বাড়ির প্রতিটা কোণা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটার উপরে আজকে ভিডিওটা রইল।
ও তোমাদের একটা কারণ বলে দিই, যেটা হচ্ছে কাচের বাটিতে সৈন্ধব লবণটা আমি এই কারণে রেখেছি, যেহেতু আমাদের বাথরুমটা দক্ষিণ দিকে, আর কোনো যদি বাস্তুদোষ থাকে, নেগেটিভিটি থাকে, তো ওটা টেনে নেবে, তো তার জন্যই আমি রাখি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো। রাধে রাধে।